গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিএলএসে হচ্ছে আপনার কিট ডাউনলোড করতে হয়। কিটস মানে ধরে নেন আপনাকে দেখাচ্ছি। ধরে নেন আপনি হচ্ছে কোনো ডাউনলোড করবেন, যেমন এই দেখেন, আগে ডেইলি বোনাসটা আমি নিয়ে নেই, বুঝছেন? ধরে নেন আপনি আবার মানে চেঞ্জ করবেন কিট, আপনার লোগো চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার সময় কী করবেন, এই যে কাস্টম লোগো দেখাচ্ছে, এখানে লোগো দিলে কিন্তু এরকম আসবে। এগুলোর জন্য কয়েন দরকার হয়, এই যে কয়েন দরকার হয়, ডায়মন্ড দরকার হয়। আপনারা এটা করবেন না। আপনারা যদি চান হচ্ছে আর্জেন্টিনার লোগো লাগাবেন, তখন এখানে আর্জেন্টিনার যে ইউআরএল এটা দিতে হবে। সো ইউআরএলটা আপনারা কোথা থেকে পাবেন? আমি আপনাদেরকে এখন ওই অ্যাপটার নাম দেখাই দিচ্ছি। তো ফার্স্টে আপনারা কি করবেন, এই যে দেখেন, এই যে এই অ্যাপটা ড্রিম কিডস 25, এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন? সার্চ দিবেন ড্রিম কিডস সকার লেখে, ড্রিম কিড 25 ডিএলএস 25 কিট লেখে সার্চ দেওয়ার পরে এই যে এটা আসবে আপনাদের কাছে, এরকম একটা। এটা বা এই আরও এগুলো আছে, এগুলো ডাউনলোড করতে পারেন। অ্যান্ড তারপরে আপনারা চলে যাবেন ওই অ্যাপটিতে, মানে ড্রিম কিডস সকার 25 যে অ্যাপটা, ওই অ্যাপে। তারপরে যে দেখতে পারেন অল জার্সি লেখে অল জার্সি লেখাটাতে দিবেন। তারপরে দেখতে পাবেন সব রকম ক্লাবের আপনারা পেয়ে যাবেন, লোগো পেয়ে যাবেন। এখন আমি আপনাকে কপি করে দেখাবো আর্জেন্টিনার লোগো। এই দেখেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাফুফে, বাংলাদেশেরও লোগো আছে এখানে, বেলজিয়াম, ব্রাজিল, ক্যামেরুন, সব দেশেরই প্রায় লোগো আপনারা পেয়ে যাবেন। তো ওখান থেকে আমি আমার ফেভারিট টিম আর্জেন্টিনার লোগোটা হচ্ছে এই যে দেখেন কপি করে নিতে হবে। এই যে কপি লেখা অংশটা আছে, এই কপি লেখাটাতে আপনারা একবার চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? এই কপি লেখাটাতে একবার চাপ দেওয়ার পরে হচ্ছে আপনারা এই কপি করে নেবেন, লোগোটা কপি করে নেবেন। আমার কপি করা হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন গেমে। আর এই ভিডিওটা আমি করতেছি, আমার একটা বন্ধু বলেছিল ভিডিওটা করতে। তো কিভাবে করতে হয় লোগো, তারপরে আর হচ্ছে ওই বন্ধুটার নাম হচ্ছে জুনাইদ। ওই বন্ধুটা আমাকে বলছিল যে কিভাবে ডিএলএসে লোগো ক্রিয়েট করতে হয়। তো ওটা আপনাদের আজকে দেখা দিচ্ছি। এই যে এই লোগোটা আপনারা কেটে দেবেন। প্রথমে এই লোগোটা এরকম একটা সিঙ্গেল যে লোগোটা ছিল ওটার একটা ইউআরএল থাকবে। সেকেন্ড কেটে দেওয়ার পরে এখানে এই জায়গাটা দুইবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে পেস্ট লেখা অপশন উঠবে, পেস্টে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে উঠে গেছে লোগোর যে ইউআরএলটা। এখন খালি এই যে সাইন চিহ্নে চাপ দিবেন অ্যান্ড কনফার্ম লিখে দেবেন। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেল আমার লোগো, ইজি। আর এখন এভাবে আপনারা প্লেয়ারের ম্যানেজার, এই দেখেন এভাবে আপনারা কিট কাস্টম কিট ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এভাবে আপনারা করে নিতে পারেন। আর প্লেয়ার অনেকেই মনে করেন, অনেকে জানেন না যে প্লেয়ার কীভাবে কিনতে হয়, এটা আমি আপনাদের দেখা। সো ফার্স্টে যে ট্রান্সফার লেখা অংশটাতে, ট্রান্সফার যে লেখা আছে এটাতে, এই যে এটাতে এখানে চাপ দিবেন, ট্রান্সফার লেখাটাতে চাপ দিবেন। তারপরে এই যে ধরুন আমি তো টিম্বাল প্লেয়ারটাকে কিনবো বা র্যাবিওট প্লেয়ারটাকে কিনবো। কেনার পরে এই যে বাই নেও লেখা আছে, বাই নেও, এই বাই নেওয়ে একবার প্রেস করে দিবেন, ঠিক আছে? তো এই যে ধরুন আমি প্রেস করবো, আমার কাছে ডায়মন্ড নাই, আমি কিনতে পারছি না, টাকা নাই। এখানে প্রেস করলে আপনার প্লেয়ার কিনতে পারবেন। তো এখানে আমি শেষ করতেছি। সো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে। আর আপনারা চাইলে এটা অন্য অ্যাপও ডাউনলোড করতে পারেন, ড্রিম কিডস না করে। এখন আমি চাইলে বাংলাদেশের এটাও করতে পারবো, দেখবেন, দাঁড়ান আপনাদের দেখ। আমি চাইলে এখন আমি কি করব, বাংলাদেশের জার্সি, বাংলাদেশে এটা কপি করব। সো এই যে এখানে আমরা এই লেখাটাতে চাপ দিব, দিয়ে এখানে বাংলাদেশের কিট আছে, কিটস আপনারা যদি চান সেটাও পারবেন। এখন আমি লোগো দিব। সো ফার্স্ট লোগোর জন্য ওই যে একই সেম সিস্টেম, এই যে কপিতে একটা চাপ দিয়ে দিব।
কপিতে চাপ দিয়ে দিলাম, কপি হয়ে গেল। এখন আমরা চলে যাব গেমে। যাওয়ার পরে সেম মাই ক্লাব লেখা অংশটাতে যাব, মাই ক্লাব, এই মাই ক্লাবে যাব, মাই ক্লাব। যাওয়ার পরে এখানে চাপ দিয়ে চলে যাব হচ্ছে কিট অ্যান্ড লোগো, যেটা এটাতে। সো কিটস অ্যান্ড লোগোতে চলে যাব। যাওয়ার পরে এই যে হচ্ছে আপনার এই যে লোগো নামে একটা অপশান আছে, লোগো, এই লোগো নামে অপশানটাতে চাপ দিয়ে দেবো, এই লোগো নামেটাতে। আচ্ছা, লোগোতে দেওয়ার পরে কাস্টম লোগো নামে একটা অপশান আছে, ওখানে চাপ দেবো আমরা। যারা একদমই মানে জানেন না তাদের জন্য বলতেছি। দেওয়ার পরে এই যে এটা কেটে দেবো, ইউআরএল আগে যেটা, এটা কেটে দেওয়ার পরে কেটে দিলাম। আচ্ছা, কাটি আমি। কাটার পরে এইখানে এই সাদা অংশটাতে এক চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর পেস্ট লেখাটাতে চাপ দিতে হবে। পেস্ট উঠবো, চাপ দেওয়ার পরে আর এই যে তারপরে কনফার্মে চাপ দিতে হবে। কনফার্মে দেওয়ার পরে কনফার্মে চাপ দিয়ে দেবেন, হয়ে যাবে। ওকে, এই যে বাফু ফেরি করলাম। তো আল্লাহ হাফেজ। আর আমার একটা বন্ধুর জন্য ভিডিওটা বানানো হয়েছে, বিশেষ করে বন্ধুটার নাম হচ্ছে জোনাইদ।